मॉर्निंग फ्रेंड्स। अभी मैं स्कूल जा रही हूँ और मैं आप लोग को अपना बैग में दिखाऊंगी मैंने क्या क्या रखा है। ये मैंने अपना फ्रूट का टिफिन रखा है तो मैं छुट्टी के समय में बस में खा लूँगी क्योंकि एग्जाम के समय में खाने नहीं देते। और ये क्रेयॉन्स रखा है और ये प्ले बोर्ड रखा है और ये मैं थोड़ा रीडिंग कर लेगा उधर, इसलिए ये कॉपी भी रखा है मेरा इंग्लिश का है। अच्छा ठीक है, रख दो बॉक्स। हाय फ्रेंड्स, मैंने ये मनी बैग बनाया था पापा मनी बैग, और ये मुझे कल मुझे 5 रुपीज़ अपने बैग में मिला। फिर 10 रुपीज़ मुझे अपने पापा के फ़ोन के कवर में मिला। फिर ये अभी 5 रुपीज़ मुझे मेरे पापा ने दिया। 35 नहीं 20। हाय फ्रेंड्स, आज मैं स्कूल जा रही हूँ क्योंकि आज मेरा हिंदी का टेस्ट है, कल इंग्लिश का है। तो फिर आज मेरा 2 तारीख को एग्ज़ाम ख़त्म हो जाएगा, फिर तो छुट्टी देगा। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন জল খুলে গেছে, সাপ্লাই জল। তো বাসন টাসন সব ধুয়ে নিয়েছি। ডালটা সিটি মেরেছিলাম, জল বেশি হয়ে গেছিলো একটু, হাত দিয়ে খুলতে হবে। ধুয়ে নিয়ে একটু পরিষ্কার করে নিই। ডাল সিটি মারার সময় ডাল বেরিয়ে গেছিলো এবং শক্ত হয়েছিল, ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। তখন একটু পরিষ্কার করে নিই। যে আমাদের সাপ্লাই জল অনেকক্ষণ থাকবে, 2 ঘন্টা থাকবে জলটা। খুলে গেছে, থালা বাসন সব ধোয়া হয়ে গেছে। ধুয়ে সব খাওয়া দাওয়া করে সব থালা বাসন ধুয়ে রেখেছি। বাসন টাসন পরিষ্কার হয়ে গেছে। এটাই লাস্ট ছিল, ভালো লাগে না, দেখতে কেমন লাগছে, তাই এটাও ধুয়ে নিচ্ছি। এখানে নিরামিষ তরকারি রান্না হলো, সব কিছু মিক্স করে দিয়ে একটা তরকারি রান্না করেছি। আর এখানে ডাল করেছি পেঁপে আর বিনস দিয়ে। মেয়ের জন্য রোজ পেঁপে দিতে হয়, ডক্টর বলেছে মেয়েকে রোজ পেঁপে সবজি খাওয়াতে। তো অনেক কিছু সবজি খাওয়াতে পারি না, পেঁপেটা খাওয়াই, বিনস খাওয়াই। ঢেকে রাখি, এখানে তরকারিটা হয়ে যাচ্ছে। এই যে এইভাবে মেখে মাছটা বসিয়ে দিয়েছি, এখন আস্তে আস্তে হতে থাকবে। আবার একটু উল্টিয়ে দেব, তারপর হয়ে যাবে। এই যে মাছের তরকারিটা রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেব। পাবদা মাছের রেসিপি কড়াইয়ের মধ্যে মাখা। এখানে মেয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি, পেঁপে আর বিনস দিয়েছি ডালের মধ্যে, ওই দিয়ে ওর পাপার জন্য ভাত বেড়েছি। ভাত খেতে ডাকবো। ডাল, নিরামিষ তরকারি আর পাবদা মাছের তরকারির সাথে। টিচার এসে গেছে, টিচারের জন্য একটু চা বসিয়েছি। ও আবার খায় না, দুধের চা খায় না, লাল চা খায়। একটু লাল চা বানিয়ে নেব টিচারের জন্য। চা পাতা দিয়ে দিলাম, চিনি দিয়ে দিই একটু। গরম হয়ে গেছে, চা পাতা দিয়ে দিলাম। আদা দিয়ে করে রেখেছি, একটু আদা দিয়ে দিচ্ছি। চাটা হয়ে গেছে, ছেঁকে নিই এখন। টিচারকে দিয়ে আসবো এখন চাটা। গুড মর্নিং সবাইকে। আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। এই যে আটা মেখে নিয়ে এখন লুচি কটা করে নিয়েছি। এই যে বেলে নিলাম লুচি কটা।
এই লুচিটা বানিয়ে নেব। আর এই যে ঘুগনি বানিয়েছি, এই যে এই লুচি কটা বানিয়ে নিই আগে। এই যে হয়ে গেছে লুচি আর ঘুগনি, এখন খেতে দিয়ে দেব সকালের খাবার। আজকে এই তো ঘর ঝাড়তে শুরু করে দিয়েছি, দুটো রুম, একটা রুম ঝাড়া হয়ে গেছে, তো আর একটা রুম আজকে ঝাড়বো। কোয়ার্টারের রুম, ছোট ছোট রুম, জিনিসপত্র বের করে রাখারও জায়গা নেই, সব ঢেকে ঢেকে রেখেছি। দেখো এই যে চেয়ারের উপরে সব তুলে তুলে রেখেছি, আর এখানে বিছনার উপরে সব রাখা, স্টাডি টেবিল তুলে রাখি, ওটা নোংরা হয়ে গেছে, ধুতে হবে, সব ধুতে হবে, সব নামিয়ে রেখেছি, অনেক নোংরা হয়ে যায়। তো এগুলিও ঝাড়া হয়ে গেছে, ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এখন সব মুছবো। তো আজকে এই ভিডিও থাকবে, আজকে না কালকে দেখতে পাবে, আজকে তো আমি আপলোড করার সময় পাবো না, তো কালকে দেখবে ভিডিওটা। যদি আমার ভালো লাগে সাবস্ক্রাইব করো, ইউটিউব থেকে দেখলে, ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে দিও, তোমরা আমার পাশে থেকো। আমি তো যার ভিডিও আসে সবার ভিডিওই, সবার পাশে থাকি আমি, কিন্তু আমি যতটুকু পাশে থাকছি আমার পাশে 4 ভাগের 1 ভাগও নেই। তো প্লিজ তোমরা একটু আমার পাশে থেকো। সব পরিষ্কার করতে হবে।